ওষুধটা খাবার পরে শরীরটা হঠাৎ কেন দুর্বল হয়ে গেল বলো তো ডাক্তার? তুমি এখন আবার কি ওষুধ দিচ্ছ? ইনজেকশন। না 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 না, আর ইনজেকশন দিও না, ওতে কোনো ফল হয় না। তোমার ওই ইনজেকশন ছাড়াও আমি আমি এমনি বেশ ভালো থাকি। এটাই ফল হবে। আমাকে আমাকে মেরো না, আমাকে মেরে তোমার লাভ কি? হ্যাঁ বলো 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 ডাক্তার, আমাকে মেরে তোমার লাভ কি? হ্যাঁ না না ডাক্তার, ডাক্তার শোনো, আমি তোমাকে রাস্তার থেকে তুলে এনে মানুষ করেছি, আমি তোমাকে ডাক্তার বানিয়েছি, আমি তোমাকে আশ্রয় দিয়েছি ডাক্তার। হ্যাঁ আমাকে মেরো না, বলো আমাকে তোমার মেরে কি লাভ? কি লাভ বলো ডাক্তার, বলো আমাকে কেন মারছো? আমাকে বাঁচতে দাও, বাঁচতে দাও ডাক্তার। আমি তোমার কি ক্ষতি করেছি বলো? আমি তোমার কি ক্ষতি করেছি? না না ডাক্তার শোনো শোনো, বেরো না, আমাকে বাঁচতে দাও। না না কি হয়েছে? কি হয়েছে তোমার? কি কোথায় কষ্ট? কোথায় কষ্ট তোমার? কি হয়েছে? হ্যাঁ কোথায় কষ্ট হচ্ছে? আমি আমি কিচ্ছু বুঝতে পারছি না, কথা বলো। ওগো কথা বলো না, ওগো ওগো কথা বলো, কথা বলো না, চুপ করে আছি কেন? কথা বলো, কথা বলো। রাজাবাবু মারা গেছেন রানীমা। সবই মানুষের ভাগ্য রানীমা। রাজাবাবুকে শ্মশানে নিয়ে যাওয়ার জন্য লোক এসেছে। কারা নিয়ে যাবে রাজাবাবুকে? এখানকার কিছু লোক, খবর শুনে ওরা নিজেরাই এসেছে। না, রাজাবাবুর সৎকার এখানে হবে না। বারোদিতে খবর যাবে, প্রজারা আসবে, রাজাবাবুর সৎকার রাজার মতো হবে। আপনি বুঝতে পারছেন না রানীমা, এইভাবে বেশিক্ষণ থাকলে রাজাবাবুর শরীরটা পচে যাবে। দুর্যোগের রাত্রে আপনি উঠুন, লোকজন সব বাইরে দাঁড়িয়ে আছে, বেশি দেরি করলে ওরা হয়তো চলে যাবে। ওদের যেতে বলুন, কলকাতা থেকে ডাক্তার আসছে, তার কাছ থেকে আগে আমি জানবো রাজাবাবুর মৃত্যু স্বাভাবিক কিনা। আপনি আপনি কি আমার সন্দেহ করছেন? হ্যাঁ করছি, আপনি রাজাবাবুর ভুল চিকিৎসা করেছেন, তাই কারো কাছে ধরা পড়বার আগে আপনি রাজাবাবুর মৃতদেহ পুড়িয়ে ফেলতে চাইছেন। কিছু বাজে কথা ঠিকই বলছি, আমি চিৎকার করে বলবো, আমি সব বাইকে বলবো আপনি 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 রাজাবাবুকে খুন করেছেন। পথ চালু না, এই রাজাবাবুই না আপনাকে আশ্রয় দিয়েছিল, এই রাজাবাবুই না আপনাকে রাস্তা থেকে কুড়িয়ে এনে মানুষ করেছিল। আপনি আপনি এমনি করে তাকে খুন করতে পারলেন? যে মানুষটা মরে গেছে তাকে নিয়ে ভেবে কোনো লাভ নেই রানীমা। সত্যি করে বলুন তো, আপনার জীবনে এই মানুষটার কোনো প্রয়োজন ছিল?
স্ত্রীর কোন সম্মান আপনি কোনোদিন পেয়েছেন? জীবনের স্বাদ আহ্লাদ মিটিয়েছেন? যদি খুনও করে থাকি, করেছে আপনার সুখের জন্য। সেই এক রাত্রির অসুস্থতার সুযোগ নিয়ে আপনি ভেবেছেন আপনি আমাকে যা বলবেন আমি তাই মেনে নেব? মানতে আপনাকে হবেই। আমাকে খুনি বলে ধরিয়ে দিলে আপনিও বাঁচবেন না রানীমা। আগে তো আপনার স্বার্থে হোক, পর আমি দেখবো আমি কি করে বাঁচি আর না বাঁচি। বাঁচতে আমি আপনাকে দেবো না। আমি যে আপনার রাত্রের সঙ্গী, রাজাবাবু নাচ করে গেলেই আমি আপনার শোবার ঘরে যেতাম। আমাদের এই অবৈধ সম্পর্কের কথা মামলায় উঠবে। বিশ্বাস করবে না, কেউ বিশ্বাস করবে না। আপনার একটা কথাও কেউ বিশ্বাস করবে না। করবে, করবে। আমি স্বীকার করবো আমি খুন করেছি, কিন্তু আপনি তো খুন করতে আমায় বাধ্য করেছেন। আপনি আপনার পূর্ণ যৌবন আমাকে ভোগ করতে দিয়ে রাতের পর রাত আমাকে উত্তেজিত করেছেন রাজাবাবুকে খুন করবার জন্য। কারণ রাজাবাবুর কাছে আপনি কিছুই পেতেন না। কি বলছে? সমস্ত সত্য কথা মামলায় উঠবে, আর সমস্ত কথা প্রমাণ করার ব্যবস্থা আমি করে রেখেছি। তার চেয়ে আমি যা বলবো শুনে যান। কেউ কিছু জানতেও পারবে না, বুঝতেও পারবে না। আপনি রানীর মতোই থাকবেন। মৃতদেহ মনে হচ্ছে। প্রচন্ড ঝড় বৃষ্টির জন্য হয়তো দাহ করতে পারে। এবার শিয়াল কুকুরে টেনেছিল। হায় বেচারা। লোকটি এখন বেঁচে আছে। চলো তো দেখি। ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে কাতব গন্তাস্তে পুত্র সংসারোয়মতীব বিচিত্র। রানীমা, একটা কথা ছিল।
আপনি নিজে যদি স্টেটের কাজকর্ম কিছু না দেখেন তাহলে কিন্তু আমাদের কাজকর্মে বড় অসুবিধা হচ্ছে। আর ডাক্তারবাবু তো জমিদারির কাজকর্ম তেমন কিছু বোঝেন না, তাই অনেক জায়গায় গোলমাল করে ফেলছেন। আপনারা বুঝিয়ে দেবেন। আগে রানীমা, আপনাকে বলতে বাধ্য হচ্ছি, ডাক্তারবাবু আমাদের পরামর্শ একেবারেই শোনেন না। ম্যানেজার বাবু, এর আগেও আমি আপনাদের অনেকবার বলেছি এসব বিষয় সম্পত্তি আমাকে আর টানবেন না। আগে রানীমা, স্টেটের এখন যে অবস্থা, আপনি এগিয়ে এসে হাল না ধরলে ক্ষতি হয়ে যাবে। না ম্যানেজার বাবু, বাকি জীবনটা আমাকে পুজো আচ্চা নিয়ে কাটিয়ে যেতে দিন। আমাকে প্রায়শ্চিত্ত করতে দিন। আমাকে প্রায়শ্চিত্ত